যখন নিজেদের নফসের উপরে জুলুম করবে, মানে যখন তারা গুনাহ করবে, আল্লাহ আমার নবীকে ডাক দিয়ে বলতেছেন, হে আমার মাহবুব, তারা যদি জাউকা আপনার দরবারে চলে আসে, ফাস্তাগফারুল্লাহ আপনার দরবারে আয়েশা যদি আমি আল্লাহর কাছে তওবা করে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু আপনি নবী যদি তাদের পক্ষে আমার কাছে তওবা করেন বা সুপারিশ করেন, লাওয়াজাদুল্লাহ তাহলে তারা আমি আল্লাহকে পেয়ে যাবে তাওয়াবার রহিমা তওবা কবুলকারী এবং পরম দয়ালু হিসেবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যখন গুনাহ করবে বান্দা নিজের উপর, নিজের কলবের উপর, নফসের উপর, ওই বান্দা ক্ষমার জন্য যখন আমার নবীর দরবারে যাবে, আর আমার নবীর দরবারে গিয়া যখন আমি আল্লাহর কাছে তওবা করবে, আর আমি আল্লাহর কাছে তওবা করার পর আপনি হাবিব যদি ওই উম্মতের পক্ষে আমার ওই বান্দার পক্ষে সুপারিশ করেন, আমি তার জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। শুধু তাই না, আমরা তো তওবা পছন্দ করি না। আমার নবী জিনার জিন্দেগীতে একটা সগীরা গুনাহও ছিল না। সুবহানাল্লাহ। কবিরা গুনাহ তো অনেক ঊর্ধ্বের কথা। যেই নবীর জীবনে একটা সগীরা গুনাহ পর্যন্ত ছিল না, ওই নবী দৈনিক একবার না 100 বার তওবা করেছেন। নবীকে যদি জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ আপনার গুনাহ নাই কিন্তু তওবা করেন কেন? আমার নবী কই, তওবা করি কয়েকটা কারণে। এর মধ্যে একটা কারণ হলো, আমি যে আল্লাহর দরবারে কৃতজ্ঞ বান্দা হিসাবে আছি, আমি যে আল্লাহ তাআলার সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতেছি, ওনার নিয়ামত পেয়ে আমি সন্তুষ্ট, সেইটা শুকরিয়া আদায়ের জন্য আমি দৈনিক 100 বার তওবা করি। দ্বিতীয় নম্বর, আমি তওবা মূলত আমি নবীর গুনাহ মাফের জন্য করি না, আমার তো গুনাহই নেই, আমি আমার উম্মতের গুনাহ মাফের জন্য দৈনিক 100 বার তওবা করি। তিন নাম্বার কারণ হলো, আমার উম্মত যেন আমি নবী থেকে শিক্ষা গ্রহণ করে যে গুনাহ না থাকার পরেও যিনি 100 বার তওবা করতে পারেন, আমরা গুনাহগার বান্দা, আমরা আরো বেশি তওবা করার দরকার। এবার কোন তওবা কি আমরার ভিতরে আছে? আমরা তওবার লাগি অপেক্ষা করি কোন সময় জানেননি? যখন দাঁত সব লাইন ফইরা যায়। আমার চিতনার বাবারা, ও আমার আশিকের রাসূল ভাই বাবারা, একটু মনোযোগ নিয়ে বসার চেষ্টা করেন। আমরা তওবার জন্য তখন পাগল হই, ইমাম সাহেবরে দইরা আনি, মুর্শিদরে দইরা আনি বাড়িতে। আমরা যাদের কাছে মুরিদ হইছি, পীর সাহেবরে দাওয়াত দেই, বাজান আমার বাড়িতে আসবেন। কেন? আব্বার অবস্থা খুব খারাপ, একটু তওবা করায় দিয়া যাবেন। পীর সাহেব আয়া দেহে, ইমাম সাহেব যায়া দেহে, ওই লোকটা তওবা করবে কি? নিজেই তো কথা বলতে পারে না, দাঁত সব পড়ে গেছে, জবান বন্ধ হয়ে গেছে। কে সন্তান, কে নাতি, কে বিবি, কে চাচা, কে ভাতিজা, এইটা চিনারও ক্ষমতা যখন থাকে না, ওই সময় আমরা হুজুররে দইরা নিয়ে যাই তওবার জন্য। কথা ঠিক কিনা? আল্লাহ কই, বান্দারে, ও আমার বান্দা, তওবার সময় গেল তখন যখন তোমার হুঁশ আছে, যখন তোমার গুনাহ থেকে মুক্তির সুযোগ আছে, তখন তোমার জন্য তওবা করাটা জরুরি। কিন্তু যখন তোমার জবান থাকবে কথা বলতে পারবা না, হাত থাকবে হাত নাড়াইতে পারবা না, বিবেক থাকবে বিবেক দিয়া যাচাই বাছাই করতে পারবা না, ব্রেন থাকবে কিন্তু ব্রেন কাজ করবে না, স্মরণ শক্তি তোমার যখন থাকবে না, ওই মরণের ঘাটে গিয়া তুমি তওবা করলে ফায়দা হবে কি? হুঁশ থাকতে বান্দা আমি আল্লাহরে চিনলা না। কথা ঠিক কিনা? এখন আপনারা কোন তওবার সময় কি বিছনাত ফরার পরে না বিছনাত ফরবার আগে? তাহলে অহন থেকে তওবার দরকার আছে না নাই? তওবা মানে কি? তওবা মানে হচ্ছে তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহ। রে বান্দা, আমি আল্লাহর দিকে ফিরে আই। মারহাবা কোন। আল্লাহ ডাকে, তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে তোরা ফিরে আয়। কিভাবে ডাকে জানেন? সন্তান যখন মায়ের সাথে রাগ কইরা ঘর থেকে বেরিয়ে যায়, সন্তান রাগ কইরা ঘরতে বেরিয়ে গেছে, মা অবের হেরে দিছে, কিন্তু কিছুক্ষণ পরই মা দরজার সামনে খাড়িয়া ডাহে, ফুত রে ফুত, যাইস না রে ফুত বাইটা। কথা ঠিক কিনা? যতই যে ফুত অন্যায় করুক, মা বাপের প্রতি, মা বাপ সন্তানের প্রতি যে একটা দরদ, এটা কি জাগা? সন্তানরা রাগ করে বাইরে দিছে, ঠিক যখন রাগ করে সেট দেখা জাগা হই, কফুত যাইস না ভূত, মার সাথে রাগ করে যাইস না, আমার দিকে ফিরে আয়। আল্লাহ কই, বান্দারে তোরা তো আমি আল্লাহর সবচেয়ে মহব্বতের বান্দা,
তোরার মা তোরার বাবা তোদেরকে যতটুকু মহব্বত করে তার চাইতে 1000 কোটি গুণ বেশি মহব্বত আমি আল্লাহ তোরারে করি। বান্দারে যাইস না রে, দূরে যাইস না বান্দা, শয়তানের পথে যাইস না, পাপের পথে জড়াইস না, আমি আল্লাহ থেকে দূরে সইরা যাইস না। বান্দারে তুবু ইলাল্লাহ, যতটুকু দূরে যাওয়ার গেছস আর যাইস না, এবার আমি আল্লাহর দিকে ফিরে আয়। এক্সাম্পল স্বরূপ বলতে গেলে রাবার আছে না, রাবার, একটা রাবার হাতে নিবেন যেটা টান দিলে লম্বা হয়, হাতে নিয়া একটা মাথায় এই হাতে ধরলাম, ধরে এটাকে স্টিল করলাম, লড়াইলাম না, এই মাথাটারে ধরে টান দিলাম, টান দিলে যত টান দিব এটা তত দূরে যাবে, যত টান দিব তত দূরে যাবে। কিন্তু যখন রবারের ওই মাথাটা ছেড়ে দেব বা ওই মাথাটা যখন আমরা হাত থেকে ছুটে যাবে, মাথাটা কি এই দিকে যাবে না আগের জায়গায় আসবে? আগের জায়গায় আসবে। তো বোঝানোর স্বার্থে বলতেছি, রাবার যেমন টান দিলে দূরে যায়, ছেড়ে দিলে কাছে আসে, ঠিক তদ্রুপ আমরা আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা ছিলাম, আল্লাহর একদম কাছে। যত গুনাহ করছি তত দূরে গেছি, যত গুনাহ করছি তত দূরে গেছি, যত গুনাহ করছি তত দূরে গেছি। যাইতে যাইতে আল্লাহর বান্দার মধ্যে বিশাল বড় একটা দূরত্ব হয়ে গেছে। আল্লাহ কই তওবাটা করতে দেরি হইব যদ্দুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোযোগ আছে তো আপনাদের? তাহলে আস্তাগফিরুল্লাহ পয়রা আবার গুনাহ করা, তওবা করার পরে আবার গুনাহ করলে কিন্তু তওবার গুরুত্ব থাকে না। আল্লাহ কই বান্দারে তওবা করার পরে আবার গুনাহ করছস, কিন্তু বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইস না। বান্দারে তওবার পর তওবা করতে থাক, গুনাহ করছস তওবা করছস, আবার গুনাহ করছস আবার তওবা কর, আবার গুনাহ হইছে আবার তওবা কর, আবার গুনাহ হইছে আবার তওবা কর। এক কথায় দৈনিক যদি তুই 1000 গুনাহ কইরা থাকস বান্দারে, দৈনিক তুই 1000 বার তওবা কর, দিনের গুনাহ দিনে আমি আল্লাহ মাফ করে দেব। শুধু তাই না, যদি কোনো বান্দা তওবার মতো তওবা করতে পারে, আর ওই তওবা যদি আমার আল্লাহর কুদরতি দরবারে কবুল হইয়া থাকে, ওই তওবা কবুল হওয়ার কারণে আল্লাহ তাআলা বান্দারে আর সাধারণ কোনো বান্দা রাখে না, ওই বান্দাটারে আল্লাহর প্রিয় বন্ধু বানায়া নেয়। শুধু বন্ধুই বানাই না রে ও আমার চিতনার বাবারা, ও আমার আশেপাশের এলাকার বাবারা, শুধুমাত্র বন্ধুই বানাই না, আল্লাহ ডাক দেয়া কই যখন কোনো বান্দা তওবার মতো তওবা করতে পারে, যখন কোনো বান্দা তওবাতুন নাসুহার মতো তওবা করতে পারে, ইখলাসের সাথে তওবা করে, ওই বান্দাকে আমি আল্লাহ কতটা মর্যাদা বাড়ায়া দেই জানোস নি? তার জবানের পাওয়ার আমি আল্লাহ এত বাড়ায়া দেই, তার হাতের পাওয়ার আমি আল্লাহ এত বাড়ায়া দেই, জবানের পাওয়ার এত বাড়ায়া দেই, ওই জবান দিয়া যা বলবে আমি আল্লাহ তাই করে দেব। শুধু তাই না রে আমার চিতনার বাবারা, তওবাকারী বান্দা, যেই বান্দার তওবা আল্লাহর দরবারে কবুল হয়েছে, ওই বান্দা যদি হাত দিয়া মাটিকে ধরে, মাটি তার হাতের স্পর্শ পাইয়া স্বর্ণে পরিণত হয়ে যাবে। স্বর্ণের কথা মনে হয় এত মনে হইল, যারা বিয়া কইরা লাইছেন বাচ্চা গেছেন গা, আর যারা এখনো বিয়া করেন নাই তাড়াতাড়ি কইরা লান, কারণ স্বর্ণের দাম কিন্তু 2.5 লাখ। স্বর্ণের দাম কত? 2.5 লাখ। আমার মুরব্বী বাজানেরা যারা বিয়া করছে আজ থেকে 30, 40, 50 বছর আগে, এরার জামানায় যেই স্বর্ণ তারার বিবিরি দিয়ে আনছিল, যেই স্বর্ণ তারার বিবিরি দিয়ে আনছিল, বর্তমান জামানায় একটা বিয়াতে যেই খরচ হয়, ওই খরচ দিয়া যদি আগের যুগের নারীদেরকে অলংকার দেওয়া হতো, তাহলে বর্তমান এক বিয়ার অলংকার দিয়া একটা মেয়েরে স্বর্ণ দিয়া সাজায়া ফেলা যাইতো। কথা ঠিক কিনা? এই স্বর্ণের এত দাম, স্বর্ণের এত গুরুত্ব, স্বর্ণের এত মর্যাদা। ও আমার বাবার একটু মনোযোগ। আল্লাহ তাআলা জবানের পাওয়ার বানায়া দেয়, আল্লাহ তাআলা হাতের পাওয়ার বানায়া দেয়। হাত দিয়া মাটিকে ধরলে মাটি স্বর্ণ হয়ে যায়, জবান দিয়ে কিছু বললে আল্লাহ সেইটা কইরা দেয়। এইটার একটা জ্বলন্ত প্রমাণ আছে কিতাবের মধ্যে, বেশি বড় কোনো কিতাব নয়, ছোট্ট একটা কিতাব, যেটা বাংলায়ও আছে, পারলে পড়তে পারেন। তাজকিরাতুল আউলিয়া নামক এই বাংলা কিতাবটার ভিতরে ফুজাইল ইবনে আয়াজ নামক একজন আল্লাহর ওলির জীবনীটা সুন্দর করে সেখানে বর্ণনা করেছেন। ফুজাইল ইবনে আয়াজ প্রথম জীবনে কোনো ওলি ছিলেন না, প্রথম জীবনে ছিলেন বিশ্ববিখ্যাত ডাকাত। বিশ্ববিখ্যাত, জেনারেটর সাউন্ডটা কমে আছে, একটু বাড়ান। বিশ্ববিখ্যাত ডাকাত ছিলেন ওই ফুজাইল ইবনে আয়াজ রাদিয়াল্লাহু তাআলা। একটু মনোযোগ দেওয়া লাগবে বাবা। ফুজাইল ইবনে আয়াজ
যিনি বাগদাদের জমিনে নির্দিষ্ট একটা রাস্তার মধ্যে তিনি ডাকাতি করতেন। এমন ভয়ঙ্কর ডাকাত ছিল, যেই ডাকাতের ভয়ে এলাকার মানুষ থরথর করে কাঁপত। যেই ডাকাতের ভয়ে বাগদাদের ব্যবসা বাণিজ্য পর্যন্ত বন্ধ হয়ে গেছিল। যেই ডাকাতের ভয়ে এলাকার মানুষ ওই রাস্তা একদম ত্যাগ করে ফেলেছিল। ওই রাস্তা দিয়ে কেউ যাতায়াত করতো না, কারণ সারাদিন ব্যবসা করে যেই টাকা কামাই করেছে ওই টাকা এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় বাড়িতে যাওয়ার আগে ফুজাইলের পকেটের মধ্যে টাকাগুলা দিয়ে দিতে হয়। এলাকার মানুষ সেই জন্য রাগ করে গুসা করে ব্যবসা বাণিজ্য একেবারে ছেড়ে দেওয়ার পথে হয়, মানে পথে তারা চলে গেছে। এলাকার মানুষ চিন্তা করে আর ব্যবসা বাণিজ্য করবো না, ফুজাইল যেই দিন মারা যাইব এরপরে আবার নতুন করে ব্যবসা শুরু করবো। এইরকম ভয়ঙ্কর ডাকাত, এইরকম ভয়ঙ্কর ডাকাত। ওরে আমার চেতনার বাবারা, একটু মনোযোগ নিয়ে বসেন বাবা। ফুজাইল ইবনে আয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রুটে ডাকাতি করে এই রুটটা সবার চিহ্নিত হয়ে গেছে। যেমন আমাদের নাসিরনগর উপজেলার কিছু কিছু জায়গা আছে যেই জায়গাগুলা অলরেডি ডাকাতের আখড়া, আমরা সবাই জানি। কথা ঠিক কিনা? কোন কোন জায়গায় ডাকাতি হয় আমরা সবাই জানি, কোন কোন জায়গায় চুরি ডাকাতি প্রতারণা এইরকম মানে মারামারি খুন খারাপি হয়, এইগুলা সম্পর্কে আমাদের আইডিয়া আছে। এই জন্য আমরা সেই জায়গায় গেলে একটু সতর্কতার সাথে চলি, সেই জায়গা দিয়ে একটু সাবধানে চলাফেরা করি। ফুজাইল ইবনে আয়াজ যে রাস্তার মধ্যে ডাকাতি করত ওই রাস্তা সমস্ত মানুষ ত্যাগ করে ফেলছে, কিন্তু আরেক দেশ থেকে চারজন মানুষ, যে চারজন মানুষ ছিল ব্যবসায়ী, আবার অপর দিকদার চারজন মানুষ ছিল আল্লাহর দরবেশ। এই চার দরবেশ ব্যবসা করার জন্য বাগদাদে আসছে, কিন্তু চার দরবেশে তো আর জানে না এই রাস্তা যে ফুজাইল ডাকাইতের রাস্তা, এই রাস্তা যে এই রাস্তা দিয়ে গেলে যে ডাকাতি হইয়া যাবে, এই চার দরবেশে জানে না। কিন্তু তারা ভুল ক্রমে ওই রাস্তা দিয়ে তারা ঢুকতে শুরু করছে। ঢুকতে 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 রাস্তার মাঝ বরাবর চলে গেছে। মাঝ বরাবর যাওয়ার পরে এলাকার মানুষ ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দারা কোথায় যাচ্ছ? আমরা ব্যবসার জন্য বাগদাদে এসেছি। কোথাইলে আল্লাহর দোহাই এই রাস্তাটা তাড়াতাড়ি তোমরা পরিবর্তন করো, এই রাস্তাটা ত্যাগ করো, অন্য রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করো, কারণ আর কিছুক্ষণ পরে সন্ধ্যা নামবে। সন্ধ্যা নামার পর থেকেই ডাকাতি শুরু হবে। ফুজাইলের হাত থেকে বাঁচার শক্তি এই দুনিয়ার কাহারও নাই। যখন ডাকাতির কথা শুনলো চার দরবেশের ভিতরে একটা ভয় ঢুকে গেল। আমরা তো ব্যবসা করার জন্য আসছি, হাজার হাজার লাখ লাখ টাকা আমাদের সাথে আছে, লাখ লাখ টাকার মালামাল আমাদের সাথে আছে। যদি ফুজাইল ডাকাত হামলা করে তাহলে তো সবগুলা মাল নিয়ে যাবে। এখন আমরা কি করতে পারি? কারণ এমন এক জায়গায় উপস্থিত হয়েছি যেই জায়গা থেকে সামনে গেলেও আমরা কোলাইতে পারবো না, পিছন দিকে গেলেও কোলাইতে পারবো না। ওই চার দরবেশে কি করলো? নিয়ত করলো যে আর আমরা মালামাল নিজের কাছে রাখবো না, দেখি আশেপাশে কোনো ভালো ইমানদার মানুষ আছে কিনা, ওই মানুষটার কাছে মালামাল গুলা আমানত দেব। আমানত দিলে, আমানত রাখলে সকালবেলা নিয়ে যাব, আমরাও সেফ থাকলাম, আমরার মালামাল গুলিও সেফ থাকলো। এই চিন্তা করে তারা রাস্তা দিয়া সামনের দিকে আরেকটু আগালেন। আগানোর পরেই তারা দেখতেছে ছোট্ট একটা ঝুপড়ি ঘর দেখা যায়, ছোট্ট একটা ঘর দেখা যায়, যে ঘরের ভিতরে মৃদু মৃদু আলো জ্বলতেছে। তারা সবাই চিন্তা করলেন যে ওই ঘরটা কার হতে পারে। একটু কাছাকাছি গেলেন, কাছাকাছি চাইয়া দেখে ওই ঘরের ভিতরে আল্লাহর একজন বান্দা নামাজরত অবস্থায় আছেন, আল্লাহর একজন বান্দা ইবাদতরত অবস্থায় আছেন। ওনারা চিন্তা করলো এই সমাজের মানুষ সবাই বাটপার হতে পারে, এই সমাজের মানুষ সবাই সিটার হতে পারে, এই সমাজের মানুষ সবাই মন্দ স্বভাবের হতে পারে, কিন্তু যেই বান্দা নামাজ পড়ে এই বান্দা কোনোদিন আমানত খেয়ানত করতে পারে না। কথা ঠিক কিনা? কিন্তু আমরা দেশ এইরকম নামাজিও আছে যারা নামাজও পড়ে আমানতও খেয়ানত করে, নামাজও পড়ে চুরিও করে, নামাজও পড়ে ডাকাতিও করে, নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে বাটপারিও করে, নামাজও পড়ে সিটারিও করে, নামাজও পড়ে। এখন তো জমি জমা লাগানির সিজন, সারের পানি নিজের ক্ষেত চাইরা দেয়। কথা ঠিক কিনা কন? যেই নামাজ আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদেরকে পড়ার কথা বলেছেন, এই নামাজের ধারে কাছে দিও আমরা নাই, কিন্তু আমরা চেষ্টায় আছি ক্ষমা করার মালিককে। আমরা নামাজ হোক বা না হোক কবুল করার মালিককে। এই জন্য নামাজ পড়া ছাড়া কোনো গতি নাই, নামাজ ছাড়বার কোনো অজুহাত চলবে না, নামাজ ছাড়বার কোনো সুযোগ নাই। নামাজ হোক বা না হোক দৈনিক 5 বার মসজিদে হাজিরা দেওয়াটা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। কথা ঠিক কিনা?
আমার মুসলমান বাবারা, ও আমার আশিক রাসূল ভাই বাবারা, এই চার দরবেশে যখন দেখলো লোকটা নামাজ পড়তেছে, চার দরবেশ একটু আগায়া গেল, আগায়া সামনে গিয়ে একটু অপেক্ষা করলো। নামাজের সালাম যখন ফিরাইলো, নামাজের সালাম ফিরানোর পরে এই চার দরবেশে বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উনি ভিতর থেকে জবাব দিলেন ওয়া আলাইকুম আসসালাম। কে তোমরা? আমরা অন্য দেশের মানুষ, এই বাগদাদে ব্যবসার জন্য এসেছিলাম, কিন্তু শুনছি এই রাস্তায় নাকি ফুজাইল ডাকাতের রাস্তা, এই রাস্তায় নাকি ফুজাইল ডাকাতের দলেরা হামলা করে, মালামাল যা পাই তা নিয়ে যায়। আমরার কাছে লাখ লাখ টাকার মালামাল আছে, এই মালগুলা আমরা একটু আমানত রাখার জন্য আপনার কাছে আসছিলাম। হুজুর, আমরার মালগুলা যদি একটু আমানত রাখতেন, কালকে সকালবেলা আমরা নিয়ে যাইতাম। ওই নামাজি লোকটা বলতেছে তোমরা আমানত দিতা? হ্যাঁ। তাইলে ঠিক আছে, একটা কাজ করো, আমানতের যেই মাল আছে এই মালে আমি কিন্তু হাত দিয়া ধরি না, তোমরা নিজের হাতে মালগুলা চকির নিচে রাইখা যাও, কিন্তু শর্ত হইল আন্দার থাকতে থাকতে আইয়া নিয়া যাইবা। আন্দার থাকতে থাকতে আইয়া নিয়া যাইবা মানে একদম ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগে, যেটাকে বলা হয় আউয়াল ওয়াক্ত, মানে ফজরের আজানের আগেই কিন্তু ওয়াক্ত ঢুইকা যায়। আউয়াল ওয়াক্ত যখন শুরু হয়, আফসা আফসা কিছুটা যখন দূর হয়, মোটামুটি একটু আলোকিত হয়ে যায় দেশটা, ওই রকম পরিস্থিতি যখন হবে তখন তোমরা মালামাল নিয়ে যাইও। কেন? সকালে নিলে দোষ হবে কি? সকালবেলা যদি নেন তাইলে ফুজাইল ডাকাতের কোন সঙ্গী যদি দেখতে পায় আমরার কাছ থেকে মালামাল গোলা নিতেছেন, আমার কাছ থেকে মালামাল গোলা নিতেছেন, তাইলে আপনারাও হইবেন ফুজাইলের শত্রু, আমিও হইম শত্রু। কারণ ফুজাইল ডাহাইতের দলেরা আমারে দইরা কইব আমরা ডাহাতি করে মাল হয় না, তুই বুঝি আমানত রাখস, কারো তোর আমানতদারিতে ছুড়ামু বাইরে, আমারে কিন্তু কাইল করে নিব। কথা ঠিক কিনা? কয়েছে বালা আন্দার থাকতে থাকতে লই যাইন গা, আমনেরও বাঁচলাই আমিও বাঁচলাম। এই চার দরবেশে বিশ্বাস করলো, বিশ্বাস করে মালামাল গুলা নিজের হাতেই তারা চকির নিচে রেখে, চকির নিচে মালামাল গুলা রেখে দিয়া বলতেছে হুজুর আমরা আউয়াল ওয়াক্তে হাজির হব ইনশাআল্লাহ। এই কথা বলে চার দরবেশ চলে যাবে। একজন দরবেশ ডাক দিয়া কয় এই তোরা যে যাইতেছস না, তোরার কাছে কি কোনো মালামাল আসেনি? অল্প একটু আছে। অল্প একটু সাথে রাখ, নাইলে ফুজাইল ডাকাতের দলে যদি ধরে আর আমরার কাছে যদি 1 টাকার মালও না পায় তাইলে মাইট, মানে মালের চাইতে মাইট দিব বেশি। তোরা অত বড় বড় বুজুর্গ, তোরার দ্বারা কি একটি নাই রে? আচ্ছা কোন আমারও যদি কোনো ডাহাইতে ধরে, আমার দ্বারা যদি মোবাইল দেয়া অন্তত না পায়, বা আমার দ্বারা যদি 100 টাকা অন্তত না পায়, তাহলে মায়ের কি একটা মারিত পড়বো? মারিত পড়তো না, কিন্তু কিছু ভাইলে দিয়া জান্ডা বাঁচান যাব। কথা ঠিক কিনা? এই চার দরবেশে কই কিছু সাথে রাখ, বাকিগুলা তোরা জমা রাখ। তারা সাথে কিছু রাখলো, মানে মোটামুটি কিছু মালামাল সাথে রাখলো। উনারা মালামাল সাথে লইয়া যখন রাস্তা দিয়া রওনা দিল, কিছু দূর যাইতে না যাইতে শুনে তরবারির ঝনঝনানি আওয়াজ, খঞ্জরের ঝনঝনানি আওয়াজ। চার দরবেশ একজন আরেকজন রে কয় আমরার বিপদ কিন্তু সামনে, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি যার যার মাল আছে সবগুলা রেডি কর, নতুবা যা মালও যাইবো আবার জানও যাইবো, আগে ভাগে সব দিয়া দিলে অন্তত জানডা বাঁচবো। তারা সবাই মালগুলা রেডি রাখলো। কিছুক্ষণ পরেই দেখে ডাকাতের দলে আইসা হামলা করলো। ডাকাতের দলে যখন আইসা হামলা করলো, এই চার দরবেশ সব মালামাল ডাকাতরে দিয়া দিছে। ডাকাতরে দিয়া কয় আমরার কাছে যা ছিল সবগুলা দিয়া দিছি, এবার আল্লাহর হস্তে আমরারে কোনো মারধর করবা না, আমরারে ছেড়ে দাও। এই কথা যখন বললো, সাইরা দেওয়ার অনুমতি আমরার কাছে নাই, সাইরা দেওয়ার অনুমতি আমরা সর্দারের কাছে, আমরা সর্দারের কাছে তোমাদেরকে নিয়ে যাইতে হবে। ঠিক আছে, সর্দারের কাছে নিয়ে যাও, নাইলে সর্দাররে আমাদের কাছে নিয়ে আসো। ফুজাইল পিছন থেকে ডাক দেয়া কই কি হইছে রে এখানে, তোরা তর্ক করস কিসের? এই ডাকাত দলের সদস্যরা ডাক দেয়া কই হুজুর এই যে চার দরবেশ তাদের কাছে তেমন কোনো মালামাল পাই নাই, মোটামুটি মালামাল পাইছি, কিন্তু দেখা যাইতেছে তারা অনেক দ্বন্দ্বৌলতের মালিক। ও হুজুর, এবার তারা বলতেছে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য আপনি বলেন কি করব? ফুজাইল কই দাঁড়া আমি আসতেছি। ফুজাইল যখন ওই ডাকাত দলের সামনে এসে দাঁড়াইলো, এই চার দরবেশে যখন ডাকাইতের সর্দারের দিকে তাকাইছে, চার দরবেশের চোখগুলা বড় বড় হয়ে গেছে। চার দরবেশ কাঁপতে শুরু করছে, কারণ বাবা কিছুক্ষণ আগে যার কাছে লাখ লাখ টাকার মাল আমানত দিয়ে এসেছিল তিনি আর অন্য কেহ নয়, তিনি নিজেই হচ্ছে ডাকাতের সর্দার ফুজাইল। জোরে কন্যা সুবহানাল্লাহ। তিনি নিজেই কি ডাকাতের সর্দার ফুজাইল। হন চার দরবেশে কয় হাই রে, এমনি তো সাথে থাকলে মায়ের মুড়া খায়া কি শুইলে বাঁচাইতে পারতাম, ওহন দিয়ে একবারে যা আছেন হুচ্চা মাচ্চা উচ্চা একবারে সব ডাহাইতের গরনিয়া দিয়েছি। এই চার দরবেশে ফুজাইলে দেখে তো অবাক। ডাকাতি শেষ, সবাই চলে গেল, কিন্তু যখন ফজরের আউয়াল ওয়াক্ত শুরু হলো,
আবালক তো কোন সময় আমি একটা চিহ্ন দিয়ে দিই, বুঝছেন? রাত্রটা যখন শেষের দিকে পড়বে দেখবেন কুত্তা বাং দিব, কুত্তা কুত্তা বউ 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 করে ডাক দিব, কয়েকটা ডাক দিয়ে দেখবেন ঘুমাই যাবো গা। এই কুত্তা ডাক দিয়া যখন ঘুমায় তখন দিন শুরু রাত শেষ। কুত্তা কয়, এই আল্লাহর বান্দা মানুষ জাতি শোনো, আমার উপরে দায়িত্ব ছিল তোমরা পাহারা দেওয়া, সারা রাত পাহারা দিছি, আবার দিন হইছে আমি ঘুমাই, তোমরা উঠো। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু ওই সময়ও কিছু বান্দা ঘুমায়, ঘুমায় কিনা? ওই সময়ও কিছু বান্দা ঘুমায়। তাহলে ফজরের পরে যে ঘুমটা, এটা কি মানুষের ঘুম না কুত্তার ঘুম? তাহলে আমরা মানুষ হয়ে কুত্তার ঘুম ঘুমাইতেছি, কথা ঠিক কিনা? এই জন্য ঘুমের তৃপ্তি আসে না, এই জন্য ঘুমায়ও শান্তি পাওয়া যায় না, কথা ঠিক না বে ঠিক? কষ্ট হইতেছে আপনারা? আমার মুসলমান বাবারা, ও আমার আশিক রাসূল ভাই বাবারা, ওই চার দরবেশ ডাক দিয়া কয়, নিজের হাতে বুঝি সবগুলা মাল আমাল ওই ডাকাইতের ঘরের ভিতরে দিয়ে আসলাম, না 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 না, এই মাল ফেরত আনার জন্য যাওয়া যাবে না, যদি যাই তাইলে খুব একটাও মাটিতে ভরতো না, মাফও চাই দোয়াও চাই। এই চার দরবেশের মধ্যে একজন ছিল মুহাক্কিক, আল্লাহর ওলি। চারজনই আল্লাহর ওলি, ওনার ইবাদত মানে ফরহেজগার বান্দা। কিন্তু এদের মধ্যে একজন ছিল যিনি ছিল আল্লাহ তাআলার খুব কাছের একজন বন্ধু। উনি কয়, তোরা যাস আর না যাস, আমি যামু, আমি গিয়ে আমার মাল লই আমু, ঠিক হই। তোমার কি জানের ডর নাই? আছে কত ডরায়, তুমি যাইবা কেরে? যামু, কারণ আমানত দিয়েছি। এর দেখছি নামাজ পড়ে, নামাজ পড়ে বুঝি ডাহাতি করে, ডাহাইতের ঘরে ডাহাত আর নামাজির ঘরে নামাজি, নামাজ পড়ে ডাহাতি করস, তোর ডাহাতি জিন্দিগির লেগে ছোড়ামু। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওলিরার একটা আলাদা ভাবার আসেনি। উনি তিনজনের পিছনে রাইখা সামনে আগায় আসলেন, আয়েশা দরজার সামনে দাঁড়ালেন, দাঁড়ায়া ডাড় হইয়া কইতেছে, ভিতরে কিন্তু ডর আছে, ডাড় হইয়া কইতেছে, আসসালামু আলাইকুম। ফুজাইলে ওয়ালাইকুম সালাম। হুজুর কি তারে ইসলাম তো আমরা মাল দিলে গিয়া কত নিবে আর নেই। আচ্ছা নিবে যে, তুই আল্লাহ কে রে? বাহি তিনটা কই। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাহি তিনটা কই, এরা বিশ থেকে কই দহ গজবিতে আমরা নামও কই লইছি। হুজুর আমরা আসি পিছনে, পিছে কেড়েতে সামনে স্যারোডারে ডাকদার সামনে আনছে, আইনা ক তোমরার মাল কি আমার হাতও দিসলা? সুবহানাল্লাহ। এই তোমরার মাল কি আমার হাতও দিস না? আসলে কি মাল হাতও দিছে না নিজের হাতে তৈছে? ওয়ান সাইড ধরে বসে গোমা মাল নামনা নিজে দিয়ে গেলাম, হন কি হন আবার ইতে কি তাকো সন্দেহজনক কথা দিকো। আরে মাল তো আমরা দিয়া গেছে, আরে দিয়া গেছে তো ঠিক হই, আমার হাতে দিছস নি? কোন হাতে তো দিছি না। তুই সস কার হাত? কমডার হাত। কত তোর হাতে তুই সস, তোর হাতে মাল লয়া যা। জোরে কন্না সুবহানাল্লাহ। সাইড ধরে বসে গোমা এটা আবার কোন জাতের ডাহাইত রে, যে এক টেহার লাগে মানুষ মেরেলা, এর তার অত্না টেহার মাল তৈলাম, কিন্তু একটা মাল হাতও দিল না। সুবহানাল্লাহ কন্যা। কিন্তু আমরা দেশে কিন্তু কিছু আমানতদার আছে, মানুষের দেহা বড় আমানতদারি, কিন্তু তলে তলে আমানতের খেয়ানত করে, আছে না নাই? ছোট্ট একটা কিচ্ছা করলে কি কষ্ট পাবেন? এক বেটা করে মিলিটারির চাকরি। কিসের চাকরি? মিলিটারির চাকরি। বেতন পাইছে 12 মাস পরে। ক মাস পরে? 12 মাস পরে পাইছে বেতন। 12 মাস পরে বেতন পাইয়া আল্লাহ প্রায় একটা বছর পরে জীবতান্তের চেহারাটা দেখুন, এই নিয়তে সব টাকা পকেটে লইয়া বাড়ির উদ্দেশ্যে রওনা দিছে। হাইটে হাইটে বাজ যেতেছে। মনে করেন না আপনাদের আমাদের ছোট্ট খাল আছে না, এরকম একটা খাল ভরে রাস্তায় বেড়া কি ধরছে, একটা ফাল মারছে দূরে, এক ফাল এক খাল ভরিয়ে গেছে গা। তো আসিল সকালবেলা, তো সকালবেলা এই খালের মধ্যে গোসল করতে গেছে এক বুড়া বিড়ি, বুড়া বলতে মিডিয়াম বুড়া, আর তার সাথে হইলো তার নাতিন, সাথে কে নাতিন। মহিলাটা আবার বালা মহিলা না, খারাপ মহিলার হি বেশ্যা মহিলা, নাউজুবিল্লাহ কর। খারাপ একটা মহিলা গেছে আর কি বুড়ো পারতো সকালবেলা। তো যখন এক ফাল এক হাল ফারি গেছে বিডি দৃশ্যটা দেখা নাতিন রে কইতেছে, নাতিন গো ককিতা বাবুর ফহড় মাল আছে। কি আছে? মাল আছে। বুঝলা কেমনে? ফালে। ফালে বুঝছো মাল আছে? কই হ তে গেল ঘটনা ঘটিয়া। আবার সন্ধ্যাবেলায় পরের দিন আবার সকালবেলা যখন মহিলা গেছে বুড়ো পারতো, দেহ মা বেড়া হন উল্টা যা, মানে আগে গেছেন পশ্চিম থেকে ফুপ, অহন যা ফুপ থেকে পশ্চিম, কিন্তু অহন উল্টা কেমনে? গতকালকে যা বালা গেছে এক ফালে খাল ভাইরিয়া, আর অহন যা যে ফ্যান টেন শার্ট মাঠ সব ভিজাইয়া যা। তো নাতিনি জিগাইতেছে, নানি এ দাদি তুমি যে কইতে মাল আছে বাবুর পরে, অহন দি সব ভিজাই টিজাই যাইতেছে, যা আছেন সব শেষ।
সব ফুরুত হয়েছে, গাড়ি কৌ কিতা এক রাইতে সব ফুরুত জায়গা কহ ওই কারণে ফ্যান্টেন বিছে জগতে খারো আমি জিগাই লই আসল রহস্যটা কিতা। ফুরি ডাক দিছে, এ বেটা এদিক দাইও। বেটা একটু আগে আইসা কিতা কমাই ডাহ কেরে, কষ্ট দিছি না আবার আপনারা কমাই ডাহ কেরে। তোমার গতকাল দেখলাম এক ফাল এক হাল ফেরি গেছো, আজ গাদি ফ্যান্টেন ভিজাই যাও, ব্যাপারটা কিতা? কমাই গো কয় না গো দুঃখের কথা ক কিতা? 12 মাস পরে বা ইসলাম বেতন কইসলাম জীবতানদের চেহারাটা দেহ মারহেট মুরহেট করাই দিমু, কিন্তু যাইবার আগে ওই ফতের মধ্যে এক কাজ হিসাব, যার বাড়িতে রাইট টাকা ইসলাম, এই কাজীর ঘরের কাজী কি করছে, আমার সব লাইন টেয়া মারি দিছে। কেমনে মারছে? আমানত দিছিলাম এক রাইতের লাইগা, এক রাইতের ভিতরে আমার সব লাইন টেয়া লইছে। কারি কৌ কিতা কহ কমাই মনটা বেশি বালা না, সব লাইন টেয়া তো নিশ্চয়ই আর বাইত গিয়ে কি দৌড়ম, এই জন্য চিন্তা করছি আর বাইত যেতাম না, ডাইরেক্ট আবার আমি আমার কামো জমগা, ওই জন্য মায় আবার উল্টা যাইতেছি গা। কই বেটা শুনো, যদি তোমার টেহাডা লয়া দিতারি মারহাবা কন্যা, যদি তোমার টেহাডাইন লয়া দিতারি কমাই গো, যদি তুমি টাকাগুলা উদ্ধার করে দিতে পারো, শতে 10, শতে কত? যত টেহা আছে গন্যা ভামো, এর মধ্যে শতে তুমি 10 টেহা পাইবা। বিড়ি কত হইলে ঠিক আছে, তোমার টেহা আমি পাওয়াই দিতেছি, তবে আমি যেমনে কই তোমার এমনে গরম লাগবে। ও কেমনে? সিলুক সার যেটা আছে বস্তা বড়, আগের যুগের সিলুক সার কি বেশি আছেন না কম আছেন? অহন তো আমার মা বোনটা মাটির ফাইতলা দিয়ে রাইন্দে অভ্যাস হইতো না, এরার শরীর অহন যে আছে রাগ উঠলে প্রতি মাসে মনে করেন 1 লাখ ফাইতলা লাগবো। অহন তো রাগ উঠলে অ্যালুমিনিয়ামের ডেক টেন না দিল সেপটাও বাড়ি দিলে আবার সোজা ওই জায়গা, কিন্তু মাটির টারে আসার দিলে আর টিহানি সম্ভব আছে? সম্ভব না। তো আগের যুগের মহিলারা বেশিরভাগ মাটির পাতিল ব্যবহার করত, আর মাটির পাতিলে পানি কিন্তু অনেক দিন পর্যন্ত থাকে, 1 বছর পরে আপনি খাইতে পারবেন, এটা নষ্ট হবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই যে ফাইতলা দিতলা ভাঙ্গা খালের কোনা কানাত ফুসকিনি কোনা কানাত যে ফলাইছে, ইটা শক্ত হয় এটা হয় একটা বস্তা পড়ছে, বস্তা বইরা বেড়ারে কইতেছে, বেড়া তুমি কান্দলো লয়া, কান্দলে আমার সাথে লও, আমিও যাবো কাজীর ভাই। আমি তো কিছু বুঝতেছি না কেমনে কি তা, আরে তুমি আমার সাথে আইবার না, তোমার বুদ্ধি আর আমার বুদ্ধি মিলত না। কলো গেছে কাজী সাহেবের বাড়ির কাছাকাছি গিয়া কইতেছে, শুনো তোমার কান্দ যে বস্তাটা এটার ভিতরে বর্ষি কি তা সিলুক স্যার জানে কেডা কেডা, তুমি আর আমি দুইজন ছাড়া আর কেউ জানে না। কাজী কি জানেন এটার ভিতরে সিলুক না টেহা? না জানে না। তইলে আমি কাজী সাহেবের দ্বারা যাবো গিয়া কমো, কাজী সাহেব আমি শুনছি আমনে আমানতদার হিসাবে খুব বালা, আমনের মতো আমানতদার জগৎ তো কেউ নাই, আমি শুনছি। কাজী সাহেব আমি তো ফকির মানুষ, আমার সারা জীবনের ইনকাম এইগুলা টাকা, এই টাকাগুলো আমার সারা জীবনের ইনকাম, এই টাকাগুলো লই আমি বড় বিপদে পড়ছি, গড়ে দিয়ে কুত্তা ডুহে কুত্তা বাইরে কোন সময়টা হাইতে লই জায়গা, এই জন্য আপনার কাছে আমি আমানত দিতাম, যদি আমানত রাখতেন আমি খুশি হইতাম। তো কাজী সাহেব যখন আমার 1 বস্তা টেহা দেখবো, 1 বস্তা টেহার প্রতি লোভ তার জাগবো নি? জাগবো। যখন আমার 1 বস্তার প্রতি লোভ জেগে যাবো, তখন তুই গিয়া ফায়দা কইবে কাজী সাহেব আমার টেহা নাই, তখন দেখবে তোর কিছু টেহা, তোর টেহা তো আর বেশি না, অল্প, 1 বস্তা তো আর না, আমার 1 বস্তা টেহা পাওয়ার লোভে তোর টেহাটা কাজী তোরে দেলাইব। কারণ কাজী মনে করবো যদি এবারের টেহাটা না দেই, এবারের টেহাটা যদি না দেই, তইলে ফহির ফহির বিড়ি অস্বীকার করতে পারে বা অবিশ্বাস করতে পারে, এই জন্য আমার বিশ্বাস ঠিক রাখবার লাগিয়া তোর টেহাটা তোরে দেলাইব। মাই গো, তোর দি বুদ্ধি আছে গো বিডি। ঠিক আছে লোক গেছে কাজী সাহেবের ভাই, দেখো কাজী সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। উমা ফইন নি দিয়ে 1 বস্তা টেহা লইছে, কি দেখো বস্তাত কি দেখো, আমার সারা জীবনের কামাই, এই টেহাডালে বড় বিপদ আছি, আমনের মতো আমার অদ্দার জগত নাই, যদি আমার টেহাডান রাখতাম আমি সবচেয়ে বেশি খুশি হইতাম। এই কথা কহার কাজী কহ ঠিক আছে, ইয় আমার মতো আমানতদার জগৎ আর কজন ভাইবা, একটা কাম করো, আমার হাতে তো আমি আমানতের মালটাল লই না, তুমি নিজের হাতে যে ডয়ের ভারত হয়ে যাবা। কারণ ওই বেড়ার টেহাডা এমনি মারছেন, বেড়া জন গিয়া কইছে যে কাজী সাহেব আমি বড় বিপদে পড়ছি, আমার টেহাডান একটু আমানত রাখেন। কাজী সাহেব টেহা তো আমি আতো লইতাম না, তোর দ্বারা চাবি দিলাম, তুই যে ডয়ের ভারত রাখ। এ ডয়েরও তুই চাবি এর বগলের নিচে রাখছে, চাবি নেওয়ার মতো কোনো সুযোগ নাই, কিন্তু সকালবেলা ঘুম তুইটা ডয়ের খুললে দেয় একটা টেহাও নাই, কারণ কাজী ডুপ্লিকেট চাবি দিয়া লয়ে গেছে গা। কমাই গো, ওই তখন আমি বিপদে পড়ছিলাম, আমি টেহাডার ফিরা চাইতারছি না, চাইলে টেহাও যাইব জানো যাইব। কাজী কব তোরে বিশ্বাস করে জায়গা দিছি আর তুই আমারে বুঝিয়ে চুর বানাস। ওই ফইর বিডি কইতেছে আমার টেহাডান যদি রাখতেন আমি খুশি হইতাম। কাজী সাহেব কতলে চাবিটা দিলাম, যে ডইরো পারো ডুহায়া তো এসে সকালবেলা বা যে সময় পারো তুমি লয়ে যাবো, তোমার মাল তোমার মতো করে রাখো। বাপরে কাজী দি খুব ভালো মানুষ নেই।
তো যখন চাবিটা এত দিছে, ফকির বিটি যখন টেয়ারা লইয়া যাইবো আর কাজী সাহেবের সাথে যখন কথাবার্তা চলতেছে, ঠিক ওই মুহূর্তে ওই লোকটা সামনে গিয়ে কইতে, কাজী সাহেব আমার টেহারা। তখন কাজী সাহেব কইতে, ওই তোর টেহারা নে, টেহার বুন্দাটা এলে দিছে। বিড়ি যেমনি কইছে ঘটনা কিন্তু এমনি করছে, কোনে তোর টেহারা নে। টেহার ফুটলা হাত লইয়া বেড়াও আসে, কাজী সাহেবও আসে, ফহির বিডিও আসে, তিনটা পর পরায় আসতেছে। এই দরবারে থাকা সর্দার গোলা জিগা, এই ফহির বিড়ি তুই নাচস কে রে, তুই আসস কে রে? শতে 10, শতে কত কত বেড়া আসে কে রে বে? ফায়া বস, ফায়া বস। এবারের কত হইলো, যা মারবার মারছে, যা হইবার পাইছি পাইছি তো। আর বিড়ির কত হইলো, ফাও ফাইয়া লাইলাম 10। তুই আসস কে রে? শতে 10। বেড়ায় আসে কে রে? ফায়া বস। কাজী আসে কে রে? ফসার বস। আচ্ছা কোন এই ঘটনায় ফসার বসের বাড়ো পড়ছে কেডা? কাজী। এই ফসার বসে বাড়ার পড়ার পিছনে মূল কারণ কি? লুভ। মূল কারণ কি? লুভ আর আমানতের খেয়ানত। আমানতের খেয়ানত। তো মনে রাখবেন, আপনারা কইব রাস্তা করে দিলামু, স্কুল করে দিলামু, হাসপাতাল করে দিলামু, আপনারা ঘরে 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 আপনারা সুখ পৌঁছাইয়া দিমু, ইতা কয়া দিয়া আপনারা আমানত ভুট্টা নিয়া আপনার সাথে বেইমানি করবো। এই কথা ঠিক কিনা কন? এই জন্য সাবধান, এই নির্বাচনে যোগ্য প্রার্থীকে আমরা ভোট দেবো ইনশাআল্লাহ। কথা ঠিক না? ঠিক। কে কোন দল করেন এটা আমি জানি না। কেউ বিএনপি আছেন, কেউ এনসিপি আছেন, কেউ আপনার ওই যে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে আছেন। আওয়ামী লীগ তো এখন কইলে চলতো না। অনেকে অনেক দল আছেন, যে দলই করেন, দলের খাতিরে ভোট দিবেন না, যোগ্য প্রার্থীকে ভোট দিবেন, কারণ ভোট এটা আমানতের অংশ। কথা ঠিক কিনা? এরকম ফসার ফসের বাড় হন আমরা বলুন। কথা ঠিক না? ঠিক। একটু মনোযোগ, কষ্ট হইতেছে আপনারা? ফজাইল ডাহাত কয় টাকা কি আমার হাতে দিসলা কনা? তোমরা নিজের হাতে তৈছো, নিজের হাতে লইয়া যাও। ফজাইল ডাকাত যখন এই কথা বলল, ওই চার দরবেশ যখন চকির নিচে হাত বাড়াইলো, হাত বাড়াইয়া মালগোলা আইনা বস্তার মুখ খুইলা দেখে, খোদার কসম এই রকম ডাকাত তারা জিন্দিগিতে দেখে নাই। যেই ডাকাত 1 টাকার জন্য মানুষ মারতে দ্বিধা করে না, 1 টাকার জন্য মানুষের গলায় ছুরি ধরতে দ্বিধা করে না। ওই ডাকাতের সামনে লাখ লাখ টাকার মাল আমরা রাখলাম, কিন্তু একটা মালেও হাত দিল না। তখন সাইড দরবেশের মধ্যে একজন কইতাছে, কিও তুমি না ডাহাইতের সর্দার ফুজাইল? কথা তোমার দাঁড়ে মালটা দিয়া গেলাম, তুমি তো ইচ্ছা করলে মালটা রাখিয়া দিতা, কিন্তু ফিরাই দিলা কেরে? কই সাবধান। কেরে? মালগুলা যদি তোরার হাতে থাকতো, খোদার কসম তোরারে মাইরা হইলেও মালগুলা নিয়ে আসতাম। মালগুলা যদি তোদের কাছে থাকতো, তাইলে আমি তোদেরকে মাইরা ধইরা যেমনে পারি মালগুলা নিয়ে আসতাম, কিন্তু আমারে বড় বিপদে ফালাই দিছস। সুবহানাল্লাহ। কেমনে বিপদে ফালাইছি? আমারে আমানত দিয়া বড় বিপদে ফালাইছস, কারণ আমি ডাকাত হইতে পারি। আমি শুনেছি আমার নবীর সুপারিশে লক্ষ লক্ষ কোটি কোটি জাহান্নামী জান্নাতি হয়ে যাবে। এর মধ্যে সুর থাকবে, ডাকাতও থাকবে। আমি একটা ভরসায় আছি, আমার নবী যদি সুপারিশ করে আমি ডাকাত হইলেও আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবে। কিন্তু নবী বলছে যে আমানত খিয়ানত করবে সে মুনাফিক। ডাকাতের জন্য নবীর সুপারিশ আছে, কিন্তু মুনাফিকের জন্য নবীর সুপারিশ নাই। তোরা আমার আমানত দিয়ে বিপদে বলাইছ, যদি আমি একটা টেহা মারি তা আমি আমানত খেয়ানত করবো, নবীর সুপারিশ থেকে বঞ্চিত হবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই দরবেশে কো বাবা দেখাই তুলি আবার ইমান ঠিক আছে, সুরুলি যাবার ইমান ঠিক আছে, এই কথা কয়া জাগার ক এইরকম ডাহাই তো জীবনে সহ পড়ছে না। এর দিলটা দি খুব বালা রে, সুবহানাল্লাহ কন্যা। এর মনটা দি খুব বালা। এ আফতে কুফতে যাইব এটা হইতে পারে না, এরে আজকে ওলি বানায় আসারুম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যায় আর মনে মনে একটু আওয়াজ দিয়েই পড়তেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে গুনাহ করছস নিজের নফসের উপরে, আল্লাহর রহমত থেকে নিরাশ হইস না। এই আয়াতটা যখন পড়ছে, এই আয়াতের আওয়াজটা ফুজাইলের কান দিয়া ঢুকিয়া দিলে আঘাত করছে। সুবহানাল্লাহ। কারণ কোরআন তেলাওয়াত যখন মানুষ মনোযোগ দিয়া শুনে, প্রত্যেকটা
প্রত্যেকটা হরফের ধাক্কা প্রত্যেকটা মুমিনের সিনার ভিতরে লাগবে। কথা ঠিক কিনা? কিন্তু আমরা যেই মনোযোগ দিয়া গান শুনি, যেই মনোযোগ দিয়া বিডির নাইচ দিহি, এইটুকু মনোযোগ দিয়া যদি কোরআন তেলাওয়াত শুনতে পারতাম, শূন্য শূন্য ওলি হইয়া যাইতাম। কথা ঠিক কিনা কন? আচ্ছা, কোন বিডি যখন স্টেজ বাউল গান করে আর নাচে, নজর কি বিডির গলার দিকে তাহে নাকি বিডির অন্য কোনো দিক দা তাহে? এটা আমি আর ভাঙ্গা কইলাম না। মহিলা শিল্পী স্টেজ ওইটা যখন গান গায়, কোন যুবকের নজর বা খেয়াল গানের দিকে থাকে না, মহিলার অল বডির দিকে থাকে। তাহলে যতবার নজরটা দিয়া রাখলেন প্রত্যেকটা বার জেনার মতো অপরাধ হইতেছে। কথা ঠিক কিনা কন? আজকে উরুসের নাম দিয়া যদি বিডি গান গায়, এটা কি উরুস? এটা উরুস না, এটা উরুস্তুল। কথা ঠিক কিনা কন? আল্লাহ আমরা বোঝার তৌফিক দেখ বলে আমিন। আমার মুসলমান বাবারা, যখন আয়াতটা পড়লো, ফুজাইলের দিলের মধ্যে আঘাত করলো। ফুজাইল সাথে সাথে ওই আল্লাহর ওলিদেরকে ডাক দিয়া কইতেছে, এই খারুসানু দাঁড়াইছে, কইও আল্লাহ কি আমারে মাফ করবো? জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কি আমারে মাফ করবো? আরে কি কও, যত বড় অন্যায়কারী হও, যত বড় অপরাধী তুমি হও না কেন, তুমি কি শুনো নাই আল্লাহ কি বলছে? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর রহমত থেকে যদি নিরাশ না হইয়া ক্ষমার আশায় বসে থাকো, পাহাড় পরিমাণ সমুদ্রের ফেনা পরিমাণ অপরাধ থাকলেও আমার আল্লাহ মাফ করে দিবে। কতইলে আমি তওবা করুম। সুবহানাল্লাহ কন্যা। এক আয়াতের তাফসীরে আমি কি করব? তওবা করব। কতইলে একটা কাজ করো, তুমি এমনিতেই তওবা করলে কবুল হবে না। কো কেরে? তুমি আল্লাহর হক নষ্ট করো নাই, করছো বান্দার হক। আল্লাহর হক ছিল নামাজ পড়ছো ঠিকই, আল্লাহর হক ছিল রোজা তুমি রাখছো ঠিকই, আল্লাহর হক যা যা ছিল সবগুলা ঠিকঠাকই আদায় করছো। কিন্তু তুমি ডাকাতি কইরা মানুষকে কষ্ট দিয়া মানুষের মাল নিছো, বান্দার হক নষ্ট করছো। অতএব আল্লাহর কাছে তওবা করলে এই অপরাধের ক্ষমা হবে না, বান্দা যতক্ষণ তোমাকে মাফ না করবে। কতইলে কি করতাম? সাধারণ তওবা কবুল হবে না, যে কোনো বুজুর্গের হাত ধরে গিয়া তওবা কর। জোরে কর না সুবহানাল্লাহ। এই জন্য আমরা যখন ওলি আল্লাহর কাছে যাই, প্রথম যখন মুরিদ হই, আল্লাহর ওলি আস্তাগফিরুল্লাহ পড়েনি। আস্তাগফিরুল্লাহ পড়ে মানে এইটা বুজুর্গের হাত ধরে তওবা করতেছেন, বায়াতের আগের গুনাহ যেন আল্লাহ মাফ কইরা দেয়। কিন্তু বর্তমান ফিরার কথা কইলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। এরা মুরিদ করেও না, মুরিদরে পরিবর্তন করবার লাগিয়া, আর মুরিদও না পরিবর্তন হইবার লাগিয়া। ফিরে মুরিদ করে, মুরিদ একটা বাড়াইবার লাগিয়া, আর মুরিদে ফির ধরে অলির দরবারে গিয়া বছরে বছরে গুরু খাইবার লাগিয়া। এই কথা ঠিক কিনা কন? এই জন্য আমরার পরিবর্তন নাই। কষ্ট হইতেছে মনে আপনারা? তুমি সাধারণ তওবা করলে কবুল হবে না, যে কোনো বুজুর্গের কাছে তোমার যাওয়া লাগবে। ফুজাইল ইবনে আয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে, যাব কোথায়? বাগদাদের জমিন আল্লাহর একজন বুজুর্গ ওলি আছে, ওনার দরবারে যাও, ওনার হাত ধরে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, দেখো আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওনি। এই ফুজাইল ইবনে আয়াজ তার যত সঙ্গীরা ছিল ডাকাতের সঙ্গী, সমস্ত সঙ্গীদেরকে ডাক দিয়া বলল, ওরে আমার সঙ্গী সাথীরা শোনো, আমি তো তোমাদের লিডার ছিলাম, আমি যেমনে বলছি তোমরা এমনি ডাকাতি করছো। আমি তো নিয়ত করছি আর ডাকাতি করব না, জিন্দেগীর জন্য তওবা করব, আমি সারা জীবনের জন্য ডাকাতি ছেড়ে দেব। এবার তোমরা কি করবা বলো? ডাকাতের সদস্যরা ডাক দেখো, হুজুর সারা জীবন যেই রকম আপনার অর্ডার মাইনা চলছি, আজকেও আপনার অর্ডারের বিপক্ষে যাব না, আজকে আপনি যা বলবেন আমরাও আজকে তা করব। ফুজাইল কো, আমি যেতেছি তওবা করতাম, তোরা যাইবি নি? কোথায়? আমরাও যাবো। জোরে কর না সুবহানাল্লাহ। সবাই মিল্লা গেল আল্লাহর দরবারে। অনেক লম্বা ঘটনা, আমার সময় শেষের দিকে, গুছাই লইতেছি। আল্লাহর দরবারের গেটের মধ্যে গিয়া এইরকম টোকা যখন দিল, দারোয়ানে কই কে? আমি ফুজাইল। সাথে গেডা? আমার ডাকাতের দল বল। সুরদাউরের আলাপ কি মিডা আলাপ না টাসটুস? জোরে কন। আমরা নামাজির আলাপ কিন্তু বহুত, নামাজির আলাপের চাইতে সুরদাউরের আলাপ বেশি বালা। এরা স্টেট যে কথা কই বেডুই, আমনে বাইরিয়া এর যদি জান্ডা বাইরে করে লাইন, এর উস্তাদের নাম জীবনও কইতো না, কারণ এটা এরার ধর্ম, এটা এরার শিক্ষা। কথা ঠিক কিনা কন? টাসটুস করে কইতেছে আমি ফুজাইল। সাথে গেডা? আমার ডাকাইতের দল। দারোয়ানে যখন উনছে ফুজাইল ডাকাইতার তার দল বল, দারোয়ানে লাগাইছে চিল্লাছিল, এই কেডা কই আসুস রে? কো কেরে? কো আমরার বিশ্বের ভাই ফুজাইল ডাকাইতে হামলা করছে, তাড়াতাড়ি আ।
আল্লাহর ওলির দ্বারে গিয়া কো হুজুর ফুজাইল দে তাই পড়ছে আমরা ভাই হামলা করতো, হুজুর তাড়াতাড়ি এটার একটা ব্যবস্থা নেন। আল্লাহর ওলি দারোয়ানরে একটা ধমক দেয়, এই বেহুদ কোনানের বাহ এনি কিন্তু দারোয়ানগিরি করো, সেটা বুঝোস না দিকা, দরজা খোল, ডাকাত নয় আল্লাহর ওলি আইতেছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। রতনে রতন চিনে, কথা ঠিক কিনা? কারণ কোন বান্দা যখন তওবার নিয়ত করে, তওবা করা লাগে না, নিয়ত করার আগে তার গুনাহ মাফ। সুবহানাল্লাহ। কোন গেছে আল্লাহর ওলির দ্বারে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর আইসলাম তো আপনার দ্বারে। কো কে রে? কো তওবা করতাম। কত করবেন নেতে? কহুনছি আমি বলে তওবা করলে মাফ হইতো না। কো ঠিক হই শুনছস, তুই তো বান্দার হক নষ্ট করছস, আমার কাছে তওবা কর, তওবা কইরা আল্লাহর দ্বারে ক্ষমা চাইয়া বান্দার কাছ থেকে মাফ নিতে থাক, মরণ পর্যন্ত চেষ্টা চালায়া যা, আমার আল্লাহ তোরে মাফ করে দিব। ফুজাইল কতলে আমার তওবা করে, তওবা করাইছে, কো মুরিদ করেন করাইছে, কখন করতাম কি তা? কো যা, যেই রাস্তায় বৈশা বৈশা ডাকাতি করতি, ওই রাস্তায় বৈশা বৈশা মানুষের কাছ থেকে ক্ষমা নিতে শুরু কর। ফুজাইল বাড়িতে গেছে, গিয়া কো বউ গো বাহার বাইর যাও। কো কে রে? কো তোরে আর খাওয়াই থাকতাম না, কারণ ডাহাতি সাইরা দিছি, আমার বাড়ি ঘর সয় সম্পত্তি যা ছিল সবগুলা বিক্রি করে দেব, আমি যা পাই তা খাবো, আল্লাহ যদি আমারে খাওয়াই খাবো, আল্লাহ যদি উপাসে রাখে আমি উপাস থাকবো, চিরজীবনের জন্য ডাকাতি সাইরা দিছি, তোরে খাওয়ামো কি? তুই তোর ফদ্দিকা বাপের বাইর যা। এই কথা শোনার পরে বিবি চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া কয়, আল্লাহ ও আল্লাহ, 12 বৎসর পরে বুঝি আমার ডাকটা তুমি শুনলা। জোরে কন্যা সুবহানাল্লাহ। ফুজাইলের বিবি ফুজাইলে ডাক দিয়া কই, স্বামী গো, যেই দিন আপনি আমারে বিবাহ কইরা আপনার ঘরে আনছিলেন, আনার পর থেকে আজকে 12 বছর পর্যন্ত আপনার ইনকামের একটা দানাও আমার পেটে ঢুকে নাই, আপনার দেওয়া একটা অলংকার আমার গায়ের মধ্যে লাগাই নাই, কারণ আমি জানি আপনি ডাকাতি কইরা খাবার আনছেন, আমি জানি আপনি ডাকাতি কইরা স্বর্ণ আনছেন, আমি জানি ডাকাতি কইরা মালামালাই না আমারে দিতেছেন। ও স্বামী, এতদিন পর্যন্ত আমি কেমনে চলছি জানেননি? খাবার খাইছি বাপের বাড়ির থেকে আইনা, অলংকার পরছি বাপের বাড়ির থেকে আইনা, আমি জানি আপনি যে পথে টাকা ইনকাম করেন পথটা হারাম, এই জন্য আমি জানি না তো আর হারাম জিনিস খাইতে পারি না। সুবহানাল্লাহ। 12টা বছর ধরে আমি আল্লাহর দ্বারে নামাজও পড়ে পড়ে দোয়া করতেছি, আল্লাহ আমার জামাইয়ের মনটা বড় ভালো, আমার স্বামীর দিলটা বড় ভালো, কিন্তু তার পেশা ভালো না, তার কাজের ধরন ভালো না, আল্লাহ তোমার কাছে দোয়া করি আমার স্বামীরে তুমি ওই পত্রিকা ফিরায় আনো, ওই পত্রিকা ফিরায় আনো। 12 বছর পরে আল্লাহ দোয়া কবুল কইরা তোমারে হেদায়েত করছে, আজকে বুঝি তুমি কো তোমারে সাইরা যাইতাম। স্বামী গো, মারো কাটো যাই করো, উপাস থাকি আর খায়া থাকি না খাইয়া থাকি, তোমার পায়ে সুমাইতে সুমাইতে বাকি জীবনটা কাটাইয়া দিমু। ফুজাইল কো, আল্লাহ এত বালা একটা বউ তুমি আমারে দিস না, কিন্তু আমি আজকা চিনলাম। সুবহানাল্লাহ। বিবি কই, চিনবা কেমনে? কারণ একটা রাত তো তুমি আমার সাথে থাকো নাই, ডাকাতির জন্য গেছো গা, তুমি আমার সাথে নিয়মিত সময় না দেওয়ার কারণে আজ পর্যন্ত আমি সন্তানের মা হতে পারি নাই, এরপর আমি তোমার ছাইরা গেছি না, কারণ আমি জানি তুমি স্বামী আমার জন্য বেহেশত। জোরে কন্যা সুবহানাল্লাহ। ফুজাইল কো, মাশাআল্লাহ, এত ভালো বিবি, আল্লাহ ও আল্লাহ, আমি এতদিন পরে চিনছি, তোমার দ্বারা মাফ চাই। সুবহানাল্লাহ। কোন কয়া সব বিচ্ছা বন লাশের মতো এক লাশ টেহা হইছে, এই টেহা লইয়া যেই ঘরের ভিতরে বয়া ডাহাতি করতো, ওই ঘরের সামনে টেহার টালডা থইয়া কয়, আমি কেন বইলাম বিবিরে ঘরে বই তুইছে, বই রইছে কেন? রায় তুইছে যে মানুষটা ওই আসে, ওই মানুষটার গিয়া ধরে, আগে ধরতো তরবারি সহকারে, এখন ধরে গিয়া তাদের পায়ে জড়ায়া, সুবহানাল্লাহ, পায়ের মধ্যে জড়ায়া ধরে কো, ভাই আমারে তুমি চিনোনি? বাপরে, তোরে আবার চিনতাম না, 10 বার আমারে ডাহাতি করছস। কতে ভাই আমি তোর ডাহাতি ডুহাতি করতাম না, তওবা করে লিছি, ডাহাতি ছেড়ে দিছি, তুমি আমারে মাফ করে দাও, আর তোমার জীবন আমি তোমার তে যত টেহা নিছি ডাহাতি কইরা, এখানে টেহা আছে, তোমার যদ্দুর লাগে নিয়ে যাও, আমারে মাফ করে দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। মানুষ যখন শুনছে ফুজাইল ডাহাতি ছেড়ে দিছে, মানছে ক মাফ মাফ মাফ, বাপ তোর টেহা লাগতো না, তুই যে তওবা করে ডাহাতি ছাড়ছস, মাফ। সবাই এমনি মাফ করে দেয়, কিন্তু সময় যাইতে যাইতে হঠাৎ এক রাত্রে পায়া বসলো এক ফুন্ডা ইহুদি। কি ইহুদি? দুষ্ট দুষ্ট
দুষ্ট এক ইহুদিরে ভাইয়া বইছে। ইহুদি কি আমরা নবীর উম্মত না? ইহুদিরে ভাইয়া কো ভাই আমারে দেহ তো চিনুনি। কো বাপ রে, তোরে আবার চিনতাম না, আজ পর্যন্ত ব্যবসা যে আমি করছি 17 বার তুই আমার ডাহাতি করছস, আমার গলাটা ছুরি দিলে ডাহাতি নিছস। কো ভাই আমি তো ডাহাতি ছেড়ে দিছি, আর ডাকাতি করব না ভাই। তোমার কাছ থেকে যত টাকা পয়সা আমি নিয়েছিলাম এখান থেকে সবগুলা তুমি নিয়ে যাও, এর মধ্য থেকে তোমার তোমার হক তুমি বুঝা নাও, যদি পারো আরো বেশি নাও, এরপরেও বিনিময়ে তুমি আমারে মাফ কইরা দাও। অর্ডার মধ্যে দইরা কান্তাছে। তখন ইহুদি কইতেছে না, তোরে মাফ করন যেত না। নাউজুবিল্লাহ কর না, তোরে মাফ করন যেত না। কো ভাই সবাই কিন্তু আমার মাফ করে দিছে, তুমি মাফ করে দিলে হইতো আল্লাহ আমারে মাফ করে দিব। ভাই তুমি আমার মাফ করে দাও। কর না, তোরে মাফ করতাম না। ইহুদির সাথে একটা কইতেছে হুজুর মাফ কইরা দেলাইন, এটা কিন্তু হুজাইল অস্ত্র জমা দিছে মাগার ট্রেনিং কিন্তু জমা দেয় নাই। যদি এখন তো নরম সুরে কইতাছে, যদি গরম হইয়া যায় তুমিও শেষ আমিও শেষ। দিলাম মাফ করে দিলাম। ইহুদি একটা দমক দেখো, রাখ এরে আমি জিন্দিগিতে মাফ করতাম না। ইহুদি হন আরো শক্ত হয়ে গেছে গা। ফুজাইল ফাউডার দইরা কান্তাছে, পরে কইতাছে আচ্ছা কি করলে মাফ করবেন কোন? ইহুদি কয় আবার লাইনে আইছস। ফুজাইলে রে আমি তোরে মাফ করতে পারি একটা শর্তে। কো কি শর্ত? কো আমার বাড়ির ডান দিকে একটা পাহাড় আছে, এই পাহাড়টা যদি এক রাত্রে মাটি কাইটা ডান দিক থেকে বাম দিকে নিয়ে পাহাড়টা দাঁড় করাইতে পারস আমি তোরে মাফ করে দিব। আল্লাহু আকবার কন্যা। আমরা তখন হইলে কি কইলাম? ফুজাইল কইতাছে ভাই যে শর্ত দিছেন এটা অনেক কঠিন, কিন্তু ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। সুবহানাল্লাহ। আর আমরা হইলে গেলাম মালুর ঘরের মালু, তোরে কিলায় বানাইলাম না আলু, তুই যে একটা শর্ত দিছস। কথা ঠিক কিনা কন? ফুজাইল কন্যা আমার চেতন যাইতো না, রাগ হন যাইতো না, আমি ক্ষমার জন্য চেষ্টায় আছি। ফুজাইলকে আমি চেষ্টা করবো। গেল মাগরিবের নামাজ পড়ে মাটি কাটা শুরু করলো, এশারের আজান দিল, এশারের নামাজ পড়লো, আবার মাটি কাটা শুরু করলো। কাটতে 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 শুনে ফজরের আজান হইতেছে। তাকায়া দেখে মাত্র এক কুয়া মাটিও হবে না সরাইছে যে। অন্ত বুঝাইল চিন্তা পড়ে আছে গা, যদি আমার শর্ত হইলো এক রাইতের ভিতরে হরানি, মাত্র 2 লাহানে মাটি হরাইছি, এখন যদি ইহুদি আয়া দেখে মাটি হরাইছি না তো আমার তো মাফ করতো না। ফুজাইল ফজরের নামাজে দাঁড়ায় গেল। মারহাবা কন। নামাজ সবচেয়ে বড় সাহায্য আল্লাহর পক্ষ থেকে, সুবহানাল্লাহ। ফুজাইল নামাজের মধ্যে বৈশা আল্লাহরে ডাক দেয়া, আল্লাহ আমার দায়িত্ব ছিল পাপ ছেড়ে দেওয়া, ছেড়ে দিয়েছি। আমার দায়িত্ব ছিল তওবা করা, তওবা করেছি। আমার দায়িত্ব ছিল তোমার ক্ষমার আশায় বসে থাকা, আমি বসে রয়েছি। আমার দায়িত্ব ছিল ক্ষমার জন্য চেষ্টা করা, আমি চেষ্টাও করেছি। ও আল্লাহ এখন ডানের পাহাড় বামে কিভাবে যাবে এইটা আমি জানি না, যদি তুমি ডানের পাহাড় বামে না নিয়ে দাও ইজ্জত আমার যাবে না, ইজ্জত যাবে তোমার নবীর, কারণ আমি তোমার নবীর উম্মত। এই কথা কইয়া নামাজের সালামটা ফিরাইলো। নামাজের সালাম ফিরাইয়া তাকায়া দেখে খোদার কসম ডান দিকের এত বিশাল পাহাড়টা বাম দিকে দাঁড়ায়া রইছে। আরো জোরে কোন। আজকে কিন্তু একটা গজল গাইছি না, গাইছি ওয়াজের মাঝখানে গাইছি না, কারণ আমার সময় কিন্তু শেষ। শেষে একটা গায়া শেষ করলাম, কি কোন ইনশাআল্লাহ। ফুজাইল দৌড়াইয়া গেছে ইহুদির ভাই, ভাই ও ভাই দেখা দাও, তোমার যে শর্ত ছিল পূরণ করছি, এবার আমারে মাফ করে দাও। সায়াদে হুমা আসল হই ডাইন দিকের ভার বাম দিকে, কিন্তু ইহুদি কনা আমি মনে দেখতে ভুল দেখছি, পাহাড়টা আসিন বাম দিকে, আমি কইছি ডান দিকে, উল্টে গেছে গা। অহন কুদ্দুর রাগ হইবার কথা, যাতাটা তো ধরে লিল না গর্দানটা। কিন্তু ফুজাইল কোনা চেতন চেতন, ভাই আর কোন শর্ত আসেনি কৌ? আর একটা শর্ত আছে। ফুজাইলি রে, ও ফুজাইল আমার ঘরে বালিশের নিচে স্বর্ণ ভর্তি একটা ব্যাগ আছে, ওই ব্যাগটা তুমি বিসমিল্লাহ বইলা স্বর্ণ মনে কইরা ধইরা আমার কাছে আইনা দিলেই আমি আল্লাহর কসম কারলাম আমি তোমারে মাফ কইরা দিব। ফুজাইল কইরে তো কোনো কঠিন কাম না, দৌড়ে গেছে গরম গিয়া দেহে বালিশের তলে একটা ব্যাগ, মুখটা বান্ধা, শেষ বিসমিল্লাহির রহমানির রহিম কই ব্যাগটা ধরছে। মনে মনে কি কি এর ব্যাগ? এটা স্বর্ণের ব্যাগ। মনে মনে ভাবছে এটা কি এর ব্যাগ? স্বর্ণের ব্যাগ। মনে করে দইরা বিসমিল্লাহ কইরা আইনা ইহুদির হাত দিয়া কো ভাই নেও তোমার ব্যাগ, এবার আমারে মাফ কইরা দাও। ইহুদিকে খারো অপেক্ষা কর। ব্যাগের মুখটা খুললো,
খুইলা যখন উফুর করে ব্যাগটা ডালতে শুরু করলো, দেখে ব্যাগের ভিতর থেকে বড় বড় স্বর্ণের চাকা পড়তেছে। এবার ইহুদি ফুজাইল ইবনে ইয়াজের দুইটা কদমের মধ্যে জড়ায়া ধরল, মারহাবা কোন। এতক্ষণ ফুজাইল ধরছে ইহুদির পায়ে, এখন ইহুদি ধরে ফুজাইলের পায়ে, পায়ের মধ্যে দুই রাখো, ভাই রে ভাই, তোর সাথে আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আমারে তুই মাফ কইরা দে। ও কিরে, তুই আমার দ্বারা মাফ চাইবি, তুই তা করলি কেরে? শোনো কেরে করছি, আমার নবী মুসা, মুসার যেই কিতাব তাওরাত, সেই তাওরাত কিতাবে আমি পেয়েছি আখিরি জামানার নবীর উম্মতদেরকে আল্লাহ এতটা মর্যাদা দিবে, ওই উম্মতগুলি পাহাড় পরিমাণ গুনাহ করার পরেও যদি আল্লাহর কাছে তওবা করে, আর আল্লাহ যদি তাদের তওবা কবুল করে থাকে, তাদেরকে আল্লাহ এত মর্যাদা বাড়ায়া দেয়। তারা যদি ডানের পাহাড়কে বামে নেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ডানের পাহাড় বামে নিয়ে দেয়। ওরে ফুজাইল, তুমি যখন নামাজ পড়েছিলা, আমি তাকায়া তাকায়া দেখতেছি ডানের পাহাড় হাঁটতে হাঁটতে বাম দিকে গেছে। যখন দেখলাম একটা শর্ত পূরণ হয়েছে গা, আরেকটা আলামত দেখছিলাম আমি, যে ওই তওবা করিন না বান্দা যদি বিসমিল্লাহ কয়া মাড়ি রে স্বর্ণ কয়া ধরে, তাহলে মাড়ির চাক্কা স্বর্ণের চাক্কা হয়ে যাবে। যখন দেখছি পাহাড় তোমার কথা উন্না ডান দিকের পাহাড় বাম দিকে গেছে গা, আমি সাথে সাথে গিয়ে দইরা একটা ব্যাগের ভিতরে দুইলা মাটির চাক্কা পড়ছি, বইরা বালিশের তলে থই আমি আইছি। তুমি বিসমিল্লাহ কয়া মাটির চাকাটারে ধরছো, তোমার হাতের ছোঁয়ার কারণে মাটিটা স্বর্ণ হয়ে গেছে। ও ফুজাইল, এতে আমার আর বুঝতে বাকি নাই, তুমি ঠিক, তোমার নবীও ঠিক, অতএব আমি আর ইহুদি থাকতে চাই না, আমারে তোমার নবীর কালেমা পড়ায়া মুসলমান বানায়া দাও। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাদাল্লাহুম্মা নাবিয়ানা মাদাল্লাহুম্মা সাল্লি। ও গো আমার দয়াল নবীজি, দেখা কি গো দিবেন না, ও গো আমরার দয়াল দিবেন না, গো আপনার দেখা পাইলে নবী গো ভয় কি আমরার শেষ বেলায়। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি। তাহলে কি বুঝলেন? তওবা এত বিশাল বড় ডাকাত, তওবা করার কারণে আল্লাহ এতটা মর্যাদা বাড়ায় দিছে যে জবানের তাসিরে পাহাড়ে দিক সেদিক হয়, হাতের স্পর্শে মাটি স্বর্ণ হয়। এবার কোন আমরা যদি তওবার মতো তওবা করতে পারি, ফুজাইলের মতো মর্যাদা আল্লাহ আমাদেরকে দিতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? কেন তওবা করবেন? কারণ মরণ যেই কোনো মুহূর্তে হয়ে যাইতে পারে। যে বুড়া উমু দাড়ি ভাগবো, আমার মুরব্বী বাজান গলতের মতো দাড়ি ফাহার পরে আমি দাদা দাদা ডাক উনুম, নানা নানা ডাক উনুম, এরপরে নাতিপতি দিকে এরপর আনলে মরুম। তো সময় আছে বহুত, তওবা করন যাব। কিন্তু জোয়ান ফোলাবান মরেনি, ছোট ছোট বাচ্চারা মরেনি, 20 বছর 25 বছর 30 বছর বয়সে মানুষ মরেনি। মানে আপনার এখন যে বয়সটা আছে, আপনার চাইতে বয়সে ছোট এইরকম মানুষ মরছেনি। যদি ময়রা থাকে তাইলে যে কোনো মুহূর্তে আপনারও মরণ হয়ে যাইতে পারে। এখনই সময় তওবা করে পবিত্র হয়ে যান। কথা ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণভাবে তওবা নসিব করে, সকলে করি আমিন। তওবাতুন নাসুহা যেন আমরা করে আল্লাহর দরবার থেকে ক্ষমা নিতে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, সকলে করি আমিন। জন্ম আমার নবীর যুগে, এই আওয়াজ হলে গাইতাম না, হ্যাঁ বুঝি না? জিকির জিকির, আচ্ছা জিকির দিব না ইনশাআল্লাহ।
আর সৌরভ জালালি সাহেব আর রিয়াজ জালালি সাহেব মামু বাইক না, এরা রেয়াজ কাজী কিনতে সইতাতেন না, মারহাবা কর না। আল্লাহ কি বরকত দিছে দেখছেন নি, এরা পুরা পরিবারটাই আলেম। হ্যাঁ গাইলে তুলছি যখন জন্ম আমার নবীর যুগে তো জন্ম আমার নবী দুনয়নের সোলে পাক দেখলে কেমন হতো জন্ম গে হলে কেমন হতো জন্ম হলে আসত ভেসে হযরতে বিলালের মধুর আযান যেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ দুনয়নের সোলে পাক দেখলে কেমন হতো জন্ম হলে তো জন্ম আমার নবীর যুগে কন্যা মারহাবা। মন ভাই আবদার করছে কে কি বলুক শুনবো না, আমরা সুন্নিরা নবীর দেওয়ানা গাইতাম, চলবো কি কোন গাই লইতাম? সুন্নিরা কার দেওয়ানা জোরে কন। এটা প্রমাণ করছেন আজকে আপনারা, কারণ কিছু জায়গাতে আছে ইয়া নবী সালাম আলাইকা কইবার আগে পাবলিকের দেহা পাওয়া যায় না, কিন্তু আজকে আপনারা ইয়া নবীর আগেই প্যান্ডেল ভরা, মারহাবা কন। এতে প্রমাণ করছেন আমরা আসলেই নবীর দেওয়ানা। কার দেওয়ানা? নারে তাকবীর কি বলুক শুনবো না, সুন্নিরা নবীর না হো সুন্নিরা আহলে সুন্নাত ওয়াল জামাত। কেউ ওয়াহাবি টবি কেউ আছে? ঘুমাগো একজন আব্দুল্লাহ লেছেন এদিন কুলিয়ার সর কিশোরগঞ্জ আমার সাথে কি ঘটনা করছে জানেননি? আমি ভাবে কইলাম কিউ ভাই আপনারা কি ওয়াহাবি টবি আসেননি? আমার এই মুরব্বী বাজানের মতো মানে সেম এই জায়গাটার মধ্যে আমার করে নাক বরাবর খারিয়া কইতে হুজুর আমি ওয়াহাবি আছি। আমি তো ফালদা উঠছিলাম, আমি কই কি দইরে উইরা লানি আবার, কারণ এই দিন আবার তাইনারে সাইজ করছিলাম একটু আর কি। আমি কই দইরে উইরা লানি, আমি কইতে আপনি কি জানেন না এটা সুন্নি মাহফিল? কো জানি। আমি কই আইসুন কে রে? আমি নবীর দেওয়ানা, মারহাবা কর না। আমি কইতে আপনি যদি নবীর দেওয়ানা হয় তো আপনার ওয়াহাবি কইছে কেডা? আপনিই তো আসল সুন্নি, কথা ঠিক কিনা কন? কারণ নবীর দেওয়ানা একমাত্র সুন্নিরাই হতে পারে, কথা ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাত। আওয়াজ তো হইছে না, হুসাইনির আওয়াজ এইরকম না, মনটা ঘুরতে যেতাম গান্ধার ধরে। আবার ওই আব্দুল খালেক শরীয়তপুরীর মতো না, বেটা গট্টটিটা চিমা ধরে বিলে খারাপ হবো, এরা উস্তায় স্টেজ থেকে বিদায় হবার দরকার আছে, কথা ঠিক কিনা কন? নিচের লোকটা আলেম নাকি সাধারণ মানুষ এইটা জানার বিষয় না, স্টেজে যারা বসবে নিচে যারা বসবে তাদেরকে সম্মান দিতে হবে, তাদেরকে ভালোবাসা দিতে হবে, কথা ঠিক কিনা? একটা শ্রোতাকে হেয় প্রতিপন্ন করা গোটা মাহফিলের সবাইকে হেয় প্রতিপন্ন করার সমান, কথা ঠিক কিনা কন? তাহলে আওয়াজটা জোরে হইব নি? আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ। কে কি বলুক শুনবো না, সুন্নিরা নবীর দিওয়ানা হো সুন্নিরা লোকে মন্দ বলুক বলুক ভণ্ড বলুক, ঠিক কিনা? লোকে মন্দ বলুক বলুক ভণ্ড বলুক, মোরা জান দিতেও ভয় করি না,
কারু কথাই কান দেব না, সুন্নিরা নবীর দিওয়ানা, হো হো সুন্নিরা নবীর, কে কি বলুক শুনবো না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা, হো সুন্নিরা নবীর দিওয়ানা। শেষবারের মতো হাতটা তোলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত, আরো জোরে ক্যামেরা ঘোরাও, আহলে সুন্নাত ওয়াল জামাত। কে রে কইতাছি শুনেন, হাতটা তুলে রাখেন। কেউ কেউ খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা খাঁটি মুটিত নাই, আমরা নবীর দেওয়া আহলে সুন্নতই আছি। কথা ঠিক কিনা কোন? তাহলে হাত তুলে বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। কে কি বলুক শুনবো না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা, হো হো সুন্নিরা নবীর। হাত নামান। আল্লাহ যেন আমরা নবীর দেওয়ানা হিসাবে কবুল করে। জোরে কোন আমিন। আমার আলোচনার মূল বিষয় ছিল কি? তওবা। কি ছিল? তওবা। তওবা করলে বান্দার মাকাম বাড়ে, তওবা করলে